শুনেন, আমি তো ছোট মানুষ। এ দেশের সবচেয়ে বড় বক্তাগুলো এক জায়গায় করেও যদি আপনি আপনার বাড়িতে সারা বছর খাওয়ান পরান আর পিতামাতার হক যদি আদায় না করেন, সব হুজুর আপনার সুপারিশ করলেও আপনার কপালে আল্লাহর জান্নাত জুটবে না। বাড়িতে জান্নাত রেখে কাবা ঘর তাওয়াফ করে বেড়াচ্ছেন আর বাড়ির মা বাপকে রেখেছেন গোয়াল ঘরে, 1 কোটি বার হজ করলেও জান্নাতে যাওয়া যাবে না। কথা বলছেন না কেন? জান্নাত বাড়িতে রেখে অন্য জায়গায় খোঁজ করলে জান্নাত পাওয়া যায় না। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্নাল ওয়ালিদাইন হুমা নারুকা ওয়া জান্নাতুক, তোমার পিতামাতা হয় তোমার জান্নাত, না হয় তোমার জাহান্নাম। কেন জুটবে না? সেই কথা আল্লাহ কোরআনে যে কত জায়গায় বলেছে, আমি তো বলে শেষ করতে পারবো না, সে কথা অনেক লম্বা কথা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমরা কি বাপের পেট থেকে দুনিয়াতে এসেছি নাকি মার পেট? সবাই বলেন কার পেট থেকে এসেছি? মায়ের পেট থেকে। কতদিন ছিলাম? 10 মাস। কতদিন ছিলাম? 10 মাস। বিজ্ঞান বলে মায়ের পেটের মধ্যে একটা বাচ্চা 10 মাসে মায়ের কলিজায় 4,500 বার লাথি মারে। এক একটা লাথি যখন মায়ের কলিজায় লাগে, এত শক্তিশালী মা, দাঁড়ানো মা বসে পড়ে, বসে যাওয়া মা শুয়ে পড়ে। ও ভাই আমার, বিদায় বিদারক কথা শুনে যান। পেটের মধ্যে বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, 9 মাস হয়ে গেছে। ভাই আমার, একদিন হঠাৎ করে মা বুঝতে পেরেছে পেটের মধ্যে বাচ্চাটা নড়ছে না। মা এবার চিন্তা করছে, কি হলো, আমার পেটের বাচ্চা নড়ে না কেন? শাশুড়িকে বলেছে, শাশুড়ি বলছে, একটু দাঁড়াও, মনে হয় কোনো সমস্যা হয়েছে, স্থানীয় ডাক্তার দেখাই। স্থানীয় ডাক্তার ডাকার পরে ডাক্তার বলছে, রিস্ক নিয়েন না, ওই সাতক্ষীরার বড় হসপিটালে নিয়ে চলে যান। সেখানে নিয়ে চলে গেছে। ডাক্তার সুন্দর করে অবজারভেশন করে দেখার পরে এবার ওই মেয়েটাকে ডাক দিয়ে বলছে, যার পেটে বাচ্চা, ডাক দিয়ে বলছে, বোন, তোমার পেটের বাচ্চা এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টে আছে, এমন একটা অবস্থাতে আছে রে বোন, যে কোনো সময় তোমার সন্তান মারা যেতে পারে। ও বোন, শুনে নাও, যদি সন্তান বাঁচাতে যাই তুমি মারা যেতে পারো, আর যদি তোমারে বাঁচাতে যাই তোমার সন্তানটা মারা যেতে পারে। ও বোন, এখন তুমি বলে দাও আমি কি সিদ্ধান্ত নেব, তোমারে বাঁচাবো নাকি তোমার সন্তানটাকে বাঁচাবো? এবার গর্ভবতী বোন, যার পেটে সন্তান, ওই বোন একটু আকাশের দিকে তাকায় বলছে, ডাক্তার রে, আমি তো আকাশ দেখেছি, আমি তো দুনিয়া দেখেছি, কিন্তু আমার পেটের সন্তান তো দুনিয়া দেখে নাই। আমার পেটের সন্তান তো দুনিয়া দেখে নাই। ডাক্তার বলছে, তো কি হয়েছে? ও তো এখনো দুনিয়াতে আসে নাই, ও তো হতেও পারে তোমারে দুনিয়াতে এসে খেতে দিতেও পারে, নাও পারে। বোন বলছে, কি হবে ভবিষ্যতে আমি জানি না, ছেলেটা ভালো নাকি মন্দ আমি জানি না, আমার মেয়েটা অথবা ছেলেটা, তবে ডাক্তার রে, আমি বেঁচে থাকতে আমার সন্তানকে মরতে দিতে পারি না, তুমি আমার সন্তানকে বাঁচাও, আমারে মেরে ফেলো। যেই মা নিজের সন্তানের জন্য নিজের জীবনটা দিয়ে দেয়, আল্লাহ বলছেন এরপরে পেটে তো রেখেছে, 2 বছর দুগ্ধ পান করে দিয়েছে, এরপরেও যদি কেউ সেই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, ওই মানুষটার কপালে কেমনে আল্লাহর জান্নাত জুটতে পারে? কি বলছিলেন বন্ধুগণ আমার? আর একটু ক্লিয়ার করে বলি, একটু হৃদয়ের কান লাগায় শুনেন, মনটা নরম হয়ে যাবে। এখানে অনেকের বাবা আছে সিগারেট খায়, আছে না? আছে না? অনেকের মা আছে পর্দা করে না, অনেক ছেলে ইসলামী আন্দোলন করে আর বাপ জালিমদের সহযোগিতা করে। খুব ভালো করে বোঝেন। ধরে নেন আপনার বাবার চাইতে খারাপ বাবা আর কেউ নাই, ধরে নেন আপনার মায়ের চাইতে খারাপ মার কেউ নাই। এখন আপনি তো বলতেই পারেন, আমার বাবা খারাপ, মা খারাপ, আমি কি আচরণ করব? এবার আপনাদেরকে হাদিস শোনাই, হাদিস শুনে যান। সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? জোরে বলেন কে? উনি যখন ইসলাম গ্রহণ করেন, ওনার মা ওনাকে পছন্দ করতেন না, তারপর থেকে সব সময় গালি দিতেন, রান্না করতেন না, মার দিতেন।
আবু হুরায়রা সহ্য করতে পারতেন না, নিজের মা মারে, নিজের মা খেতে দেয় না, মনে বড় কষ্ট, কিন্তু কোনোদিন মায়ের বিরুদ্ধে বিচার দেন নাই। একদিন মা গালি দিয়েছে রাসূলকে, ওই দিন আর আবু হুরায়রা সহ্য করতে পারে নাই। আমারে গালি দিয়েছো মা, সহ্য করেছি, আমার নবীরে যদি গালি দাও আমি মুসলমান, আমি সহ্য করতে পারি না। দৌড়ে চলে গেছে রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমারে মারে, আমার মা আমারে খেতে দেয় না, তাই বুঝি তুমি তোমার মায়ের বিরুদ্ধে মামলা নিয়ে এসেছো? শোনো শোনো শোনো, সন্তান মায়ের বিরুদ্ধে বিচার দিলে আমি নবীও বিচার করার অধিকার রাখি না। ইয়া রাসূলুল্লাহ, বিচার দিতে আসি নাই, আমি এসেছি আমার মা আপনারে গালি দিয়েছে, অন্য সব কিছু সহ্য করতে পারি, আপনারে গালি দিলে কেমনে সহ্য করি? নবী আমার বলছেন আমারে গালি দিলেও বিচার চলে না। সুবহানাল্লাহ বলবেন না? আমি নবীরে গালি দিলেও সন্তান মায়ের বিরুদ্ধে বিচার দিতে পারে না, বিচার চলবে না। তাহলে কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, তাহলে দোয়া করে দেন আমার মার জন্য। দোয়া তো করতে পারেন। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতে শুরু করেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়রা। আর আবু হুরায়রা দৌড়াতে শুরু করেছেন, রাসূল দোয়া করছেন, আল্লাহ আবু হুরায়রার মার হেদায়েত দাও। আর আবু হুরায়রা দৌড়াতে শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আবু হুরায়রা দৌড়াও কেন, দৌড়াও কেন, দৌড়াও কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলছেন, আমি দেখতে চাই রাসূলের দোয়া আগে বাড়ি পৌঁছায় নাকি আমি দৌড়ায়ে আগে বাড়ি পৌঁছাই। বাড়ি চলে গেছেন, যে দরজায় নক করেছেন মা বলছে একটু পরে দরজা খুলছি। কিছুক্ষণ পরে মা দরজা খুলেছেন, চুল ভেজা মা অসময়ে গোসল করলেন। বাবা, আমি বুঝতে পেরেছি, আমি তোমারে গালি দেই তুমি কষ্ট পাও না, তোমার নবীরে গালি দিই তুমি কষ্ট পেয়েছো। এই লোকটার কাছে গেলে তো মানুষ খারাপ হয় না, বরং মদখোরেরা মদ ছেড়ে দেয়, জেনাখোরেরা জেনা ছেড়ে দেয়, হারামখোরেরা হারাম ছেড়ে দেয়। কথা বলছে না? সে তো খারাপ হতে পারে না। আমার মন বদলে গেছে, তুমি আমাকে নিয়ে চলো তোমার রাসূলের কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। প্রিয় ভাইয়েরা, তাইলে মা বাবার প্রতি ভালো ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের কমিটির ভাইয়েরা একটু বলছিলেন যদি এই রাতে ডাবল কালেকশন করা আপনাদের জন্য কষ্টদায়ক হতে পারে, একটু বলছিলেন যদি কারোর সামর্থ্য থাকে আজকের এই মাহফিলে একটু, এটা আমারে দায়ী করেন না, কমিটির অনুরোধ, যদি সুযোগ থাকে আপনারা একটু দান করবেন ইনশাআল্লাহ। যদি এর মধ্যে কারোর একটু 200, 2-1000 টাকা দেওয়ার মতো ক্ষমতা থাকে আপনারা ইনশাআল্লাহ আজকের মাহফিলে একটু দান করতে পারেন। আর আমরা আর কথা একটু সামনের দিকে যাচ্ছি না, রাতে 1টা বাজতে গিয়েছে, আসুন আমরা এখন দোয়ার দিকে যাব। এর মধ্যে আপনারা একটু যাদের দান করার সামর্থ্য আছে, প্রিয় ভাইয়েরা, অনেকের মা বাবা চলে গেছে,